আজকের রেসিপি হেলদি অ্যান্ড টেস্টি সুজির লাড্ডু। এইভাবে সুজির লাড্ডুটা বানিয়ে আপনারা কিন্তু কয়েকদিনের জন্য ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। এটা কিন্তু খুব হেলদি অ্যান্ড টেস্টি খাবার। এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আপনারাও নিতে পারেন, আর গেস্ট আসলেও কিন্তু তাদেরকেও দিতে পারেন। এটা কিন্তু খুব ভালো আর টেস্টি হেলদি একটা খাবার। নমস্কার বন্ধুরা, অপরাজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি খুব সহজে বাড়িতে কিভাবে সুজির লাড্ডু বানাবো সেটা দেখে নিই। সুজির লাড্ডু বানানোর জন্য আমি প্রথমেই একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। এই গরম কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা কিন্তু ঘিয়ের পরিমাণটা আপনাদের পছন্দ মতন দেবেন। যতটা ঘি বেশি দেবেন খেতে কিন্তু টেস্ট তত সুন্দর হবে। আমি এখানে আরও 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 বাটি পরিমাণ সুজি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এটা নাড়তে থাকবো। এই ঘিয়ে কিন্তু আমি সুজিটা বেশ 4-5 মিনিট ধরে ভালো করে ভেজে নেব। আমি কিন্তু গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে রেখেছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি কিন্তু এই সুজিগুলোকে 5 মিনিট ধরে ভালো করে একটু ভেজে নেব। সুজিটা আমি ভালো করে ভেজে নিয়েছি। সুজিটার কালার কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এবার এর মধ্যে আমি 1 বাটি পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিলাম। এই নারকেল কোড়াটা দিলে কিন্তু বেশ সুন্দর টেস্টি হয় নাড়ুটা। নারকেল কোড়া দিয়ে আমি একটু ভালো করে সুজিটাকে আরও 1-2 মিনিটের জন্য একটু নেড়ে নেব। তারপর আমি এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করব। নারকেল কোড়াটা দিয়ে আমি কিন্তু আরও 1-2 মিনিট ভালো করে একটু নেড়ে ভেজে নিয়েছি। সুজিগুলো কিন্তু বেশ সুন্দর ফুলে উঠেছে। এরকম অবস্থাতেই আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করব। এখানে আমি কিছু কিশমিশ নিয়েছি, কুচি করে নিয়েছি কিশমিশগুলোকে, কাজুকেও কুচি করে নিয়েছি, আর একটু আলমন্ড নিয়েছি। সেগুলো সমস্ত কিছু আমি কিন্তু কুচি করে ছোট করে নিয়েছি। এবার একই সঙ্গে আমি আরও একটু ভেজে নেব 2 মিনিটের জন্য। এবার এর মধ্যে আমি একটু এলাচের দানাকে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এই এলাচগুলো আমি একটু ফাটিয়ে ভেতরের দানাগুলোকে বের করে নিয়েছি। সেটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি 1/2 বাটি পরিমাণ আখের গুড় দিয়ে দিচ্ছি। এখানে আমি কিন্তু 1/2 বাটি দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী আপনাদের পছন্দ মতো গুড়টা ব্যবহার করবেন। গুড়টা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নেব। গুড়টা দিয়ে আমি কিন্তু সুজিগুলোকে খুব ভালো করে নেড়ে নিয়েছি। গুড়টা কিন্তু খুব ভালোভাবে সুজির মধ্যে মিশে গেছে। এবার আমি এর মধ্যে অল্প দুধ দিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের মতো নেবেন যাতে বাইন্ডিংটা সুন্দর হওয়ার জন্য। আমি এখানে কিন্তু 1/2 কাপ পরিমাণ দুধ নিয়েছি, সেটাই অল্প অল্প করে একটু দিয়ে দেব এর মধ্যে। আর একটু আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি 1/2 কাপ পরিমাণ দুধ নিয়েছি। দুধটা দিয়ে আমি কিন্তু এগুলো ভালো করে নেড়ে নিয়েছি। এটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এই সময় অল্প একটু ঘিও এর সঙ্গে অ্যাড করতে পারেন। তাহলে কিন্তু খুব সুন্দর টেস্টটাও হয় আর সুন্দর একটা স্মেলও ছাড়ে। টেস্টটা একটু বাড়ানোর জন্য আমি এর মধ্যে আরও 1 চামচ ঘি অ্যাড করছি। অ্যাড করে আমি একটু নেড়ে নিচ্ছি ঘিটা ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেওয়ার জন্য। দুধটা দিলে কিন্তু এই লাড্ডুর টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে এটা একটা পাত্রে নামিয়ে নেব। এখানে আমি একটা পাত্রে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার এটা আমি এভাবে নামিয়ে নিচ্ছি। এটা একটু ঠান্ডা হয়ে গেছে। আমি কিন্তু এটাকে হাতে নিয়ে এরকম ভাবে গোল গোল করতে পারছি। একটু বেশ গরম থাকবে, একেবারে ঠান্ডা হয়ে যাবে না। এই অবস্থায় আমি কিন্তু এগুলোকে লাড্ডু বানিয়ে নেব এভাবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা অবশ্যই একবার বলবেন। এটাও আমার বানানো হয়ে গেল।
আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর পাশে থাকা ছোট বেল আইকনটা প্রেস করবেন। আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজেই একটা ছোট্ট নোটিফিকেশান পৌঁছে যায়। এভাবে খুব সহজেই আমি কিন্তু এই সুজির লাড্ডুগুলো বানিয়ে নিতে পারি। এইভাবে সুজির লাড্ডুগুলো বানিয়ে আপনারা কিন্তু 1 মাসের জন্য ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। এটা খেতে কিন্তু বেশ হেলদি হয় আর টেস্টি হয়, আর এটা কিন্তু সবাই পছন্দ করে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে অনেক অনেক করে শেয়ার করবেন, আর নিজেরাও বেশ বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে দেখবেন। এইভাবে সুজির লাড্ডুটা বানিয়ে আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনে দিতে পারেন, আর আপনারা নিজেরাও কিন্তু টিফিনে নিয়ে যেতে পারেন, আর কেউ আসলে গেস্টদেরও কিন্তু এগুলো এইভাবে সুজির লাড্ডুটা বানিয়ে পরিবেশন করতে পারেন। এটা কিন্তু খুব হেলদি খাবার আর টেস্টিও খাবার। আপনারা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে অবশ্যই দেখতে পারেন। হয়ে গেল আমার সুজির লাড্ডু। আমি এটা পরিবেশন করে ফেলেছি। আমি এই লাড্ডুগুলোর ওপরে একটু কাজু বাদাম কুচি দিয়ে পরিবেশন করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে কিন্তু এটা পরিবেশন করতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।